একদিন মন্থরক নামের এক তাঁতির সব উপকরণ যা কাপড় বোনার কাজে লাগত সব ভেঙে গেল। সেই উপকরণ আবার তৈরি করার জন্যে কাঠের দরকার ছিল। কাঠ কাটার জন্যে কুড়ুল নিয়ে ও নদীর পাশের জঙ্গলের দিকে এগোতে লাগলো। নদীর কাছে পৌঁছে ও একটা গাছ দেখতে পেল আর ভাবল এই গাছের কাঠ দিয়েই ওর সব উপকরণ তৈরি হয়ে যাবে। এই কথা ভেবে ও গাছের গোড়ায় কুড়ুল চালাতেই যাচ্ছিল, সেই সময় বৃক্ষ দেবতা প্রকট হলেন। আমি এই গাছে খুবই আনন্দের সঙ্গে থাকি আর আমি এই নদীর শীতল হাওয়া উপভোগ করি। এই গাছটা তোমার কেটে দেওয়া উচিত হবে না। অপরের সুখকে যে ছিনিয়ে নেয় সে কখনোই সুখী হতে পারে না। আমিও খুব অসহায়। কাঠ ছাড়া আমার উপকরণগুলো হবে না, কাপড়ও তৈরি করতে পারবো না, আর আমার পুরো পরিবার না খেয়ে মরবে। তাই বলছিলাম যে আপনি অন্য কোনো গাছে গিয়ে আশ্রয় নিন। আমার এই গাছের ডাল কাটার খুব প্রয়োজন। মন্থরক, আমি তোমার উত্তরে প্রসন্ন হয়েছি। তুমি যে কোনো একটা বর চেয়ে নাও, আমি অবশ্যই সেটা তোমায় দেব। শুধুমাত্র এই গাছটাকে তুমি কেটো না। যদি এমনটাই হয় তাহলে একটু আমাকে ভাববার সময় দিন। আমি এক্ষুনি আমার ঘরে গিয়ে আমার বউয়ের সঙ্গে আর আমার বন্ধুর সঙ্গে আলোচনা করে আপনার কাছে বর চাইব। আমি তোমার আসার অপেক্ষায় থাকব। গ্রামে পৌঁছেই মন্থরকের এক বন্ধু নাপিতের সঙ্গে ওর দেখা হয়ে গেল। ও ভাবল যে এই ব্যাপারে নাপিতের সঙ্গেই না হয় পরামর্শ করা যাক। তখন ও ওকে জিজ্ঞেস করল, শোনো বন্ধু, একজন দেবতা আমাকে বরদান দিতে চান। আমি তোমার কাছে এটাই জানতে এসেছি যে কি বরদান চাওয়া যায়। যদি এরকমটা হয় তাহলে রাজ্য চেয়ে নে। আমি তোর মন্ত্রী হয়ে যাব, আমরা খুব সুখে থাকব। আমি আমার বউয়ের কাছ থেকেও কিছু পরামর্শ নিতে চাই। স্ত্রীদের সঙ্গে এমন পরামর্শ করা নীতিবিরুদ্ধ রে ভাই। স্ত্রীরা এইসব কথা কিছুই বুঝতে পারবে না। নিজের সুখ স্বাচ্ছন্দ্য ছাড়া ওদের মাথায় আর কিছুই ঢোকে না। নিজের পুত্রকেও ও যখন ভালোবাসে তখনও ভাবে যে ভবিষ্যতে ওই পুত্রই ওকে খুব সুখে স্বাচ্ছন্দ্যে রাখবে। কথাটা কানে ঢুকলো? আমি তবু আমার বউয়ের কাছে পরামর্শ নিতে চাই। তাঁতি নিজের বাড়ি পৌঁছল আর খুবই শান্তভাবে নিজের স্ত্রীকে ও জিজ্ঞেস করল, আজ আমার সাথে দেবতার দেখা হয় আর উনি আমাকে বরদান দিতে চান। নাপিত ভাই বলছিল যে রাজ্য চেয়ে নিতে। আচ্ছা তুমি বলো তো কি চাওয়া ঠিক হবে? রাজ্য শাসনের কাজটা খুব মুশকিল। রাজমুকুট তো প্রায় কাঁটার মুকুটের মতোই হয়। এমন রাজ্য হওয়ার কি মানে যে সুখী না দিতে পারবে? তুমি একদমই ঠিক বলেছ। রাজা রাম আর রাজা নালও রাজ্য পাওয়ার পর তেমন খুব একটা খুশিতে ছিলেন না। তাহলে আমরা কি খুশিতে থাকব? কিন্তু প্রশ্ন তো একটাই, যদি রাজ্য না চাই তাহলে আর কি চাওয়া যেতে পারে? তুমি নিজে একলা দুহাতে যতগুলো কাপড় বানাতে পারো তা দিয়েও আমাদের খরচা পুরো হয়ে যায়। যদি তোমার হাত দুইয়ের জায়গায় চারটে হয় আর মাথাও একটার জায়গায় দুটো থাকে তাহলে কত ভালো হবে। তখন আমাদের কাছে আজকের তুলনায় দ্বিগুণ কাপড় হয়ে যাবে আর সমাজে আমাদের সম্মানও বাড়বে। তাঁতির ওর স্ত্রীর কথা পছন্দ হলো। তখন ও নদীর ধারে গিয়ে ওই দেবতাকে বলল, যদি আপনি বর দিতে চান তাহলে আমাকে এই বর দিন যে আমার চারটে হাত আর দুটো মাথা হয়ে যাক। তথাস্তু। তাঁতির কথা শেষ হতে না হতেই ওর ইচ্ছা পূর্ণ হয়ে গেল। ওর দুটো মাথা আর চারটে হাত হয়ে গেল। কিন্তু এই অদ্ভুত রূপ নিয়ে ও যখন গ্রামে পৌঁছল তখন গ্রামের মানুষ ভাবল যে ওটা একটা রাক্ষস। আর রাক্ষস রাক্ষস বলে চেঁচিয়ে সবাই ওর ওপর ঝাঁপিয়ে পড়ল।
শিক্ষা, নিজের জ্ঞানের ওপর ভরসা রাখো। আমাদের ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও দেখার জন্য বেল আইকন অবশ্যই টিপুন। আপনারা আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট লিখুন আর ভিডিও লাইক করে নিজেদের বন্ধুদের অবশ্যই শেয়ার করুন।